আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনএমডি নিউজ বিডি এর আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, অবশেষে ২০ মাস পর আওয়ামী লীগের বিজয় শুরু। বাতিল হয়ে গেল শেখ হাসিনার ফাঁসির রায়। লন্ডন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আইনি নোটিশ। তারেক রহমানের হাতে সময় মাত্র ১৪ দিন। এবার জানিয়ে দিব, পাবনায় ছাত্রদল নেতাকে গুলি করে হত্যার নেপথ্যে রয়েছে কারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত বিষয় সামনে এসেছে, যেখানে দীর্ঘ ২০ মাস পর আবারও বাংলাদেশ আওয়ামী লীগ এর সক্রিয়তা ও পুনরুত্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায় বাতিলের উদ্যোগ এবং আন্তর্জাতিক পর্যায়ে আইনি পদক্ষেপ গ্রহণ। প্রাপ্ত তথ্য অনুযায়ী শেখ হাসিনার পক্ষে একটি ল ফার্ম লন্ডন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে একটি আনুষ্ঠানিক আইনি নোটিশ পাঠিয়েছে। এই নোটিশে ট্রাইব্যুনালের দেওয়ার রায়কে অবৈধ, পক্ষপাতদুষ্ট এবং আইনের পরিপন্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে রায়টি অবিলম্বে বাতিল করার দাবি জানানো হয়েছে। শুধু তাই নয়, নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে যে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার জন্য যেন কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করা হয়। এই আইনি নোটিশে মোট ৪টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দেওয়ার জন্য ১৪ দিনের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই সময়সীমা রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি করেছে, কারণ এই ১৪ দিনের মধ্যেই বিষয়টি আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের মতো গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর নজরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে এই ঘটনাপ্রবাহের সঙ্গে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বিষয়টিও গভীরভাবে জড়িত। বিশেষ করে তারেক রহমান এর জন্য এই সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ১৪ দিনের সময়সীমা তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, যেখানে তাকে দ্রুত এবং কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে। অন্যদিকে আওয়ামী লীগের ভেতরেও নতুন করে সংগঠিত হওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। দলটি আবারও রাজনৈতিক ময়দানে সক্রিয়ভাবে ফিরে আসার জন্য জোর প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে জুন মাসকে সামনে রেখে তারা সংগঠন পুনর্গঠন, নেতৃত্বে পরিবর্তন এবং নতুন কৌশল নির্ধারণের দিকে মনোযোগ দিচ্ছে। দলটির ভেতরে নতুন দর্শন বা নতুন নেতৃত্বের ধারণাও সামনে আসছে, যা ভবিষ্যতে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে একটি শক্তিশালী প্রত্যাবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে। তাদের অনেকেই বিশ্বাস করছেন, দলটি যখন পুনরায় ক্ষমতার লড়াইয়ে ফিরবে তখন তা হবে অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী। কাল বৈশাখীর মতো ফিরে আসা কথাটি এই প্রত্যাশারই প্রতিফলন, যেখানে দলটি দ্রুত এবং জোরালোভাবে রাজনৈতিক অঙ্গনে নিজেদের অবস্থান পুনঃপ্রতিষ্ঠা করতে চায়। তবে এই পুরো প্রক্রিয়াটি শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং আইনি ও আন্তর্জাতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আন্তর্জাতিক আদালত এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের মতো সংস্থায় বিষয়টি উত্থাপন করা হলে তা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে মানবাধিকার, আইনের শাসন এবং বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এছাড়া আন্তর্জাতিক মহলের দৃষ্টিভঙ্গিও এখানে একটি বড় বিষয়। যদি এই মামলাটি আন্তর্জাতিক পর্যায়ে গৃহীত হয়, তাহলে তা বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে একটি বড় ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে দেশের ভেতরেও রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র হতে পারে। সব মিলিয়ে বলা যায়, শেখ হাসিনার ফাঁসির রায় বাতিলের উদ্যোগ এবং আওয়ামী লীগের পুনরুত্থানের সম্ভাবনা, এই দুটি বিষয় বর্তমানে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। আগামী ১৪ দিন এবং তার পরবর্তী সময়কাল এই প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এই সময়ের মধ্যেই বোঝা যাবে আইনি লড়াই কতদূর এগোয় এবং রাজনৈতিকভাবে আওয়ামী লীগ কতটা সফলভাবে নিজেদের পুনর্গঠন করতে পারে। এই পুরো পরিস্থিতি একটি বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে আইনি লড়াই, আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল সবকিছু মিলিয়েই একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। পাবনার ঈশ্বরদী উপজেলায় সংঘটিত এক নৃশংস হত্যাকাণ্ড স্থানীয় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে। বৃহস্পতিবার ২ এপ্রিল রাত ৯:৩০টার দিকে উপজেলার সারা গোপালপুর স্কুলের সামনে এই ঘটনা ঘটে, যেখানে ইমরান হোসেন সোহাগ ২৫ নামে ছাত্রদলের এক নেতাকে প্রথমে গুলি করে এবং পরে কুপিয়ে হত্যা করা হয়।
নিহত ইমরান হোসেন সোহাগ স্থানীয় রাজনীতিতে সক্রিয় একজন তরুণ নেতা ছিলেন। তিনি উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং পাশাপাশি জিয়া সাইবার ফোর্সের উপজেলা শাখার সদস্য সচিব হিসেবেও যুক্ত ছিলেন। তার এই রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং এলাকায় সক্রিয় উপস্থিতি তাকে পরিচিত করে তুলেছিল, যা এই হত্যাকাণ্ডকে আরও আলোচিত করে তুলেছে। স্থানীয় সূত্র ও পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী ঘটনার সময় সোহাগ একা অবস্থায় সারা গোপালপুর স্কুলের সামনে ছিলেন। ঠিক সেই সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে হামলাকারীরা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়, যাতে তিনি কোনো প্রতিরোধ গড়ে তুলতে না পারেন। গুলিবিদ্ধ হওয়ার পরও তারা থেমে থাকেনি, বরং তার শরীরে একাধিক ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে। পুরো ঘটনাটি অত্যন্ত দ্রুততার সঙ্গে সংঘটিত হয়, যা উপস্থিত লোকজনকে হতবাক করে দেয়। ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে, ফলে তাদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এলাকাবাসী গুরুতর অবস্থায় সোহাগকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই নির্মম হত্যাকাণ্ড এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে এবং স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার। তিনি জানান, হত্যাকাণ্ডটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পাশাপাশি সম্ভাব্য সন্দেহভাজনদের চিহ্নিত করার জন্য কাজ চলছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত শত্রুতা, রাজনৈতিক দ্বন্দ্ব বা অন্য কোনো কারণ থাকতে পারে, সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। নিহত সোহাগ যেহেতু ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন, তাই তার সহকর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা এই হত্যার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার দাবি করেছেন। একই সঙ্গে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, এমন একটি জনবহুল এলাকায় এ ধরনের প্রকাশ্য হত্যাকাণ্ড অত্যন্ত উদ্বেগজনক। তারা মনে করছেন, যদি দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় না আনা যায়, তাহলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও বেড়ে যেতে পারে। ফলে এলাকায় নিরাপত্তা জোরদারের দাবিও উঠেছে। এই ঘটনাটি আবারও প্রমাণ করে যে রাজনৈতিকভাবে সক্রিয় ব্যক্তিরা অনেক সময় সহিংসতার ঝুঁকিতে থাকেন। বিশেষ করে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও বিরোধ কখনো কখনো চরম রূপ নেয়, যার ফলাফল হয় এমন মার্মিক ঘটনা। তাই এ ধরনের সহিংসতা প্রতিরোধে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর আরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। সবশেষে বলা যায়, ইমরান হোসেন সোহাগের এই নির্মম হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তির মৃত্যু নয়, বরং এটি একটি বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক সমস্যার প্রতিফলন। এখন সবার প্রত্যাশা, পুলিশ দ্রুত এই হত্যার রহস্য উদ্ঘাটন করবে এবং দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সেজন্য কার্যকর পদক্ষেপ নেওয়াও জরুরি হয়ে পড়েছে।